বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে একটি বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক আকাশে আমি একটি দুর্যোগের ঘটনা দেখতে পাচ্ছি। তা হচ্ছে মহা দুর্যোগ। রাজনৈতিক আকাশে আমাদের জন্য ভালো কোনো খবর নাই, শুধু দুর্যোগ হইতে পারে। তা হচ্ছে বিশেষভাবে আমি বলবো, আমাদের প্রধান রাজনৈতিক দল বিএনপি, যারা গত 20 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল না, ফ্যাসিস্ট হাসিনা তাদেরকে অত্যাচারিত করে দূরে রেখে দিয়েছিল, তাই তারা জনগণের খেদমত করতে পারে নাই। ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে, কিন্তু তারপরেও যে দুটি প্রধান দল বিএনপি এবং জামাত পার্টি আগিয়ে এসেছে, তাদের মধ্যে আমরা একটা বিরাট দুর্যোগের আভাস পাচ্ছি। তা হচ্ছে, দেখেন, বিএনপি প্রধান রাজনৈতিক দল, তাদের নেতৃত্ব খালেদা জিয়া ও তারেক জিয়া, তাকে দলগতভাবে সবাই মানেন এবং শুনেন, তাদের উপদেশ শুনেন এবং পরিচালিত হয়ে থাকেন। কিন্তু সুদূর ভবিষ্যতে আমরা এখন আশ করতে পারছি যে খালেদা জিয়া এবং তারেক জিয়া আগামী নির্বাচনে দুইজনে অনুপস্থিত থাকতে পারেন। তা হচ্ছে খালেদা জিয়ার অসুস্থতার কারণে, আর তারেক জিয়া তার রাজনৈতিক 111 রাজনৈতিকের একটা বিশেষ কারণে। তখন তিনি আর্মিদের কাছে একটি লিখিত স্টেটমেন্ট দিয়েছিলেন যে তিনি আর রাজনীতি করবেন না। তাই হয়তো তিনি ইংল্যান্ড থেকে এখনো আসতে পারছেন না। যে পাসপোর্টের কথা বলা হচ্ছে, পলিটিক্যাল অ্যাসাইলামের কথা বলা হচ্ছে, তা প্রাসঙ্গিক কি অপ্রাসঙ্গিক আমার মনে হয় জনগণ বুঝতে পেরেছে। আমি তা বিশেষ ইঙ্গিত করে বলতে চাচ্ছি না। তারেক জিয়ার প্রবলেমটা হচ্ছে যে তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় আছেন। তিনি যদি যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় থেকে বাংলাদেশে আসেন, তখন তার স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে। তাই তিনিও আসতে পারছেন না। এইদিকে খালেদা জিয়া অত্যন্ত গুরুতর অসুস্থ থাকায় তিনি আমাদের রাজনৈতিক যে নেতৃত্ব সেটা দিতে পারছেন না। তাই আমি এবং আমরা আশ করতে পারছি যে এই দুইজনের অনুপস্থিতিতে বিএনপিতে একটা ক্যাওস তৈরি হবে। তা হচ্ছে নেতা নেতৃবিহীন যা হয় রাজনৈতিক দলগুলোতে, দলের যেসব নেতৃবৃন্দ আছেন তারা তাদের মধ্যে ভীষণ একটা কুন্দন শুরু হয়ে যাবে। ওইদিকে জামাতের নির্বাচন ইন্ডিয়া কিছুতেই মানতে চাচ্ছে না, এবং অন্যান্য যুক্তরাষ্ট্র হয়তো মানতে চাচ্ছে না। তারা বলতেছে ধর্মভিত্তিক কোন রাজনীতি দল গঠন হলে তা আফগানিস্তানের মতো একটি দেশ হতে পারে। সেই ভয়ে বিদেশি রাষ্ট্রগুলো আমাদের এই জামাতি দলের উপরে একটি প্রভাব বা একটি নিষেধাজ্ঞা দিতে চাচ্ছে। আমাদের মেইন দল যে বিএনপির মধ্যে শূন্যতা তৈরি হয়ে গেছে। তাই আমি বলছি যে আমাদের রাজনৈতিক আকাশে বিরাট এক শূন্যতা বিরাজ করছে। এই শূন্যতা আমরা কিভাবে যে উত্তোলন করব তা এক আল্লাহ জানেন। খালেদা জিয়া এবং তারেক জিয়া ছাড়া
যে বিএনপি কতটুকু শক্তিশালী হতে পারে তা একটা রিমার্ক করা বা ভবিষ্যৎবাণী করা আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। স্বাধীনতার পক্ষের এই দলটি এবং শেখ হাসিনা কর্তৃক নির্যাতিত এই দলটি আগামী নির্বাচনে সুন্দরভাবে তাদের প্রতিনিধিদেরকে কিভাবে সঞ্চালিত করিবেন তা আমাদের মধ্যে একটা বিপদ বা একটা জঞ্জাল তৈরি হতে যাচ্ছে। কেউ হয়তো কাউকে মানবেন না, যেহেতু কেন্দ্রীয় নেতার উপস্থিতি আছে। তাই আমি এই মুহূর্তে করতে যাচ্ছি, ভাই সব আপনারা সবাই দোয়া করেন এবং সবাই মিলে আমাদের দেশের কল্যাণে যে ইউনূস সাহেব একটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন দিতে যাচ্ছেন আগামী ফেব্রুয়ারি মাসে, সেটা যেন সুন্দরভাবে পরিচালিত হয়ে একটি রাজনৈতিক দলের হাতে উনি ক্ষমতা দিয়ে উনি বিদায় নিতে চাচ্ছেন। উনি যা বলেন তাই সত্য, উনি মিথ্যা বলেন না। উনি ক্ষমতা হস্তান্তর করতে পারলেই উনি বাঁচেন, কারণ ওনার এই বয়সে এই জঞ্জাল, রাজনৈতিক এই যে হানাহানি, প্রতিহিংসা, এগুলা উনি একদম সহ্য করতে পারছেন না। ততপরই ওনার বয়স এবং ওনার হার্ট প্রবলেম এবং ওনার পরিবারের যে প্রবলেম, অনেকগুলি প্রবলেম নিয়ে ডক্টর ইউনূস সাহেব যে আমাদের সত্ত্বেও উনি যে এখনো বেঁচে আছেন, আমার মনে হয় এটাই যথেষ্ট। আল্লাহর একটা রহমত। উনি আসছেন পৃথিবীর সাথে যোগাযোগ করে আমাদের বাংলাদেশের একটা স্থান উনি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন এবং বাংলাদেশের ইউনূস সাহেব বিদেশে যে কোনো দেশে যাক না কেন ওনাকে যে সম্মানটুকু দিয়ে থাকে তা বাংলাদেশের গৌরব, এটা বলা বাহুল্য। আমাদের মনে হয় না আর কোনো ব্যক্তি এত গৌরব বাংলাদেশের জন্য এনে দিতে পারবেন। আমি যা সত্য তাই বলতেছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখবেন, জানবেন, শুনবেন যে আগামী দিনে খালেদা জিয়া এবং তারেক জিয়ার অনুপস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে কি হতে যাচ্ছে। হানাহানি, কাটাকাটি অবশ্যই হবে, শুরু হয়ে গেছে। আমরা চাই না আমাদের বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হোক, আমাদের দেশে একটি সুন্দর নির্বাচন হোক এবং গণতান্ত্রিক উপায়ে আমাদের সরকার গঠন করা হোক। আমি মনে করি বিএনপি, জামাত এবং এনসিপি সবাই দেশপ্রেমিক। তারা মিলে জুলে যদি একটা সরকার গঠন করতে পারে তাহলে আমার মনে হয় খারাপ কি হবে। ভিন্নমত থাকতে পারে, কিন্তু দেশের জন্য তো একমত হইতেই হবে, এর বিকল্প নাই। আপনারা যদি জনগণের খেদমত করতে চান, যে রাজনৈতিক আদর্শ হইল জনগণকে নিয়ে, সেই আদর্শ থেকে যদি আপনারা সরে যান তাহলে আপনাদেরও ভালো হবে না আর আমাদের বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে না। তাই আজকে আমি বলতে চাচ্ছি, সম্মানিত ভিউয়ার্স, ভাইরা, বোনেরা, দেখেন আমাদের দেশে আগামী আমি বলবো 6 মাসের মধ্যে কি হতে যাচ্ছে। আমাদের সবাইকে সাবধান হতে হবে, কারণ আমি দেখতে পাচ্ছি যে আমাদের আকাশে, রাজনৈতিক আকাশে একটি মহাবিপদের সংকট দেখা যাচ্ছে। ইন্ডিয়ার প্রভাব, ইন্ডিয়ার রাজনৈতিক প্রভাব আমাদের উপরে খাটিয়ে দিতে চাচ্ছে, তা আমরা কিছুতেই মানব না। তারা চাচ্ছে যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার জন্য, তা আমরা কিছুতেই চাচ্ছি না এবং আমরা হতেও দেব না। যেভাবে হোক আওয়ামী দোষরা আর বাংলার মাটিতে স্থান পাবে না, এটাই আমাদের শেষ কথা। তাই আমি বলবো বিএনপি, জামাত এবং এনসিপি ভাইরা, আমরা যে দেশের জনগণের যে অবদান রেখেছেন এবং ভবিষ্যতেও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আল্লাহ দোহাই আপনারা বেঈমানি করবেন না। আপনারা
সুসংগঠিত হয়ে আমাদের দেশে জনগণকে বাঁচান। তারা আজ যে সাফারিং করতেছে, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে যে সাফারিংটা হচ্ছে বাংলাদেশের লোকের, তা অমাননীয়। তা থেকে আমাদের পরিত্রাণ নিতেই হবে, উপায় নেই। তাই আমি বলতে চাচ্ছি যে ভাই সাহেবেরা, আপনারা জেগে উঠুন। 71 মুক্তিযোদ্ধার মতো, 26-24 গণ আন্দোলনের মতো আপনারা এখনই রেডি হয়ে যান। কারণ আমি দেখতে পাচ্ছি আমাদের রাজনৈতিক আকাশে যে দুর্যোগের ঘনঘটা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়তেছে, তা থেকে আমাদেরকে রক্ষা করতেই হবে, উপায় নেই। তাই আমি বিদেশে বসেও অনেক চিন্তা এবং দুশ্চিন্তা এবং ভয়ভীতি কাজ করতেছে যে আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশে কি হতে যাচ্ছে। সত্যি কি ইউনূস সাহেব নির্বাচন শেষ করে যেতে পারবেন, নাকি এর মধ্যেই ওনার ইতিবৃত্ত ওনার কাল শেষ হয়ে যেতে পারে? তাই আমি বলতে চাচ্ছি, ভাইয়েরা, বোনেরা, ছাত্রছাত্রী সবাই আপনারা একটু মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকেন যে আমাদের দেশের রাজনীতিতে যে দুর্যোগের ঘনঘটা আসতেছে, তা থেকে আমাদের দেশকে পরিত্রাণ করতে হবে। তাই আপনারা এখন থেকে প্রস্তুত হয়ে যান। আমার আজকের এই বক্তব্য হয়তো 1 সপ্তাহ না 1 মাস 2 মাস, কিন্তু এইটা বাস্তবে পরিণত হবেই। আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি যে বিএনপির মধ্যে যে শূন্যতা আসতেছে এবং জামাতে ইসলামের যে রাজনৈতিক এজেন্ডা, পিছনে তাদের আবার ধর্মীয় অনুভূতি, আবার এনসিপিদের এখন প্রজ্ঞার অভাব, অভিজ্ঞতার অভাব, বয়সের অভাব, তাই মিলিয়ে আমাদের বাংলাদেশে ভীষণ একটা দুর্যোগ এসে যেতে পারে এবং আসবেই। আমি বলে যাচ্ছি, আমি যদিও খোদা নয়, তবে পারিপার্শ্বিক বিচার করলে আমাদের এই জিনিসটাই আমাদের কাছে আসবে এবং এটাই আমাদের দেশে ঘটবে। তাই আমি আর কিছু বলবো না। ভাই সাহেবেরা, আপনারা বুঝতে পেরেছেন আমার বক্তব্যটা। তাই আপনারা সকলেই 71 মুক্তিযোদ্ধা, 24 গণ আন্দোলনের মতো আপনারা তৈরি হয়ে যান। আমাদের দেশকে কিভাবে বাঁচাইতে হবে সেটা আমাদের দেশের ছাত্র জনতা হাতেই তা থাকবে। কোনো রাজনীতিকের হাতে থাকলে হয়তো তার টিকবে না। তাই আমি এই বলে আজকের আমার বক্তব্য শেষ করছি। এই মুহূর্তে আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আমার মনে হয় 1971 সালের মতোই আমাদের দেশের জাতির একটি দুর্যোগ আমাদের মাথার উপরে ঘুরতেছে, যে কোনো সময় এটা বজ্রপাত হইতে পারে। তাই আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।